ওকে, তো আমরা হচ্ছে প্রথমে আপওয়ার্কে অ্যাকাউন্টটা খুলে নিই। হ্যাঁ, তো upwork.com এ যাই। upwork.com এ গিয়ে যে আমরা সাইন আপে যাব। তো আপনার তো এই নামেই খুলবে না, তো আপনি ডিরেক্টলি হচ্ছে এখন সবগুলো গুগল দিয়ে খোলা লাগে, মানে ম্যানুয়ালি খোলার অপশন রাখে নাই, ডিরেক্টলি গুগল দিয়ে খুলতে হবে। এরপরে আমাদেরকে বলছে যে আমরা কি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার, তো আমরা কি ফ্রিল্যান্সার, তাহলে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার, কান্ট্রি বাংলাদেশ। এটা যদি দেন তাহলে এরা বিভিন্ন সময় আপনাকে হেল্প করবে, বিভিন্ন মেসেজ মেল টেল পাঠাবে। যদি এর দরকার নেই, আমরা এটা দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে বলছে যে নিউরো রকার সাবমিটিং ফর্ম, ওকে আরেকবার দিই। হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন হচ্ছে এই প্রোফাইলটাকে ফুলফিল করা লাগবে। চলুন আমরা নিচের দিকে যাই, গেট স্টার্ট। এরপরে বেশ কিছু সার্ভে নেয় আমাদের থেকে, যে আমরা কিরকম লেভেলের কাজ জানি, তো আমরা অবশ্যই দেবো এক্সপার্ট। এরপরে নেক্সট, এরপরে বলছে যে আমার ফ্রিল্যান্সিং করা কেন করতে চাই, এটা দিলাম যে টু আর্ন মাই মেইন ইনকাম। এরপরে নেক্সট। আচ্ছা, এরপরে এটা দুইটাই দিয়ে দিই আমরা। এবার আমার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তো এখানে কয়েকটা উপায় আছে, যে ধরেন আপনার যদি লিঙ্কডইন এর প্রোফাইল কমপ্লিট থাকে, তাহলে লিঙ্কডইন এর প্রোফাইল দিয়ে এখানে আপনি সরাসরি লিঙ্কডইন এর ডাটাগুলো এখানে কানেক্ট করে দিলে লিঙ্কডইন এর তথ্যগুলোতে আপওয়ার্কের প্রোফাইল হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনার যদি রিজউম পিডিএফ করা থাকে তাহলে এটা করতে পারবেন, কিন্তু আমরা এটা করি যে ম্যানুয়ালি করি। হ্যাঁ, তো প্রথমেই আমাদেরকে আগে হচ্ছে আমাদের কাজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে হচ্ছে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব। তো আমরা তো করব কোন ক্যাটাগরি, যে এখান থেকে সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আমাদের আরো কয়েকটা অপশন আছে। ওকে, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং, মার্কেটিং, পিআর, ব্র্যান্ড স্ট্র্যাটেজি। তো আমরা আসলে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কারণ এগুলো তো আমরা করতেছি না আপাতত আর কি। ওকে, এরপরে নেক্সট অ্যাড ইউর স্কিল। ওই যে আমরা বলছিলাম যে হচ্ছে ম্যাক্সিমাম কয়টা 15টা স্কিল অ্যাড করা যায়। এরা আমাদেরকে ওই কিছু সাজেস্ট করতেছে, যেমন ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা যদি দিতে চাই এই দুইটা দিলাম, আর বাকিগুলো হচ্ছে এগুলো রেডি আছে না আপনার? একদম নিচে আছে আর কি স্কিলস। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে ধরুন আপনি এখান থেকে একটা করে কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলে যে ফেসবুক অ্যাডস ডিরেক্টলি নেয়, তাহলে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এরপরে ইনস্টাগ্রাম অ্যাডস, স্কিল নট ফাউন্ড। স্কিল নট ফাউন্ড থাকলে এটা কিন্তু অ্যাড করা যায় না। তো আমি সেই ক্ষেত্রে শুধু ইনস্টাগ্রাম দিয়ে দিই, যে ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন এটা আছে। হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, আসছে, এটা সাজেশনে আসতে হবে, সাজেশনে না আসলে এগুলো নিবে না আর কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে হচ্ছে এখানে যদি লিড জেনারেশন দেন তাহলে তো হচ্ছে আগের ধাপে এই লিড জেনারেশন বোঝেন এটা কোন জিনিস, এটা কিন্তু ডিফারেন্ট কাজ, নট ওই যে ফেসবুকে লিড ক্যাম্পেইন বাদে, এটা বাদ দেন। লিড জেনারেশন হচ্ছে কাস্টমারের বিভিন্ন ইমেল সহ অন্যান্য তথ্য সংগ্রহ করা, যেমন হচ্ছে আমরা ফেসবুক অ্যাডের মধ্যেও শিখছিলাম যে লিড ক্যাম্পেইন, কাস্টমারের তথ্য। তাহলে এরকম আরো অনেক অনেক উপায় আছে যার মাধ্যমে কাস্টমারের ইনফরমেশন বের করা যায়। আচ্ছা, সেলস ফানেল, সেলস ফানেল তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেলস আছে, বানান বলেছিল সেলস হয়েছে। অডিয়েন্স সেগমেন্ট এন্ড টার্গেটিং, এটা কি আছে? না, অডিয়েন্স সেগমেন্টেশন এন্ড টার্গেটিং, এই যে মানে আছে, একটু ভিন্ন ভাবে আছে আর কি। ফেসবুক পিক্সেল সেটআপ এত বড় হয়তো নাই। ফেসবুক
ওকে, এটা আছে ফেসবুক বিজনেস ম্যানেজার, পেজ আছে, তারপরে ই কমার্স মার্কেটিং, ই কমার্স মার্কেটিং হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স আছে, এটা ভিন্ন জিনিস আবার। হ্যাঁ, শুধু ই কমার্স নিয়ে আর কিছু আছে নাই, ই কমার্স নিয়ে নাই, এটা বাদ দিলে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তো দিছি, সেলস এন্ড মার্কেটিং আছে কিনা জানি না, ও বানান ভুল আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং তো দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 13, আর দুইটা লাগবে না? আচ্ছা, আপাতত এই দুইটা দিয়ে দিচ্ছি, পরে আপনি চেঞ্জ করে নিলে চেঞ্জ করে নিন। এরপরে আমাদের প্রোফাইলের যে টাইটেলটা দিতে হবে। সো আমরা এটা তো টপে আছে মেবি আপনার, ওকে, তাহলে আমরা টাইটেলটা দিলাম। এরপরে ইওর এক্সপেরিয়েন্স, এই যে আপনার একটা এক্সপেরিয়েন্স অ্যাড করা লাগবে, যে আমরা বলছিলাম যে এটা স্কিপ করার কোনো সুযোগ নেই, আপনাকে মিনিমাম একটা এক্সপেরিয়েন্স অ্যাড করতেই হবে আর। হ্যাঁ, তো এক্সপেরিয়েন্সের মধ্যে আমরা ধরেন এক্সপেরিয়েন্স রেডি করছিলেন এটা না? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে টাইটেল। আপনার টাইটেলটা দিচ্ছেন এই যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল। এরপরে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির নাম। এরপরে লোকেশন দিলেন ঢাকা, যে কোনোটাই দিতে পারেন, কান্ট্রি যে কোনোটা, আপাতত ফিক দিয়ে করা লাগবে, কিছু করার নাই। আর এটা হচ্ছে ডিউরেশন 22 থেকে ডিসেম্বর 22। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে দেন। আর স্টার্ট করছিলেন ডিসেম্বরে না, কি কি দেওয়া আছে, জানুয়ারির 22। ওকে, ঠিক আছে, জানুয়ারি 2022 থেকে এটা ডিসেম্বর, 1 বছর বেশি দেন, 23। ওকে, এরপরে অ্যাড ইউর এডুকেশন, আপনার পড়ালেখা ঠিক করে স্কুল, এটা 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 আছে, লেখা আছে এখানে, আদার্স এক্সপেরিয়েন্স এডুকেশন, যে কোনো একটা দিলেই হবে, সর্বশেষ যেটা আছে এটা দিলেই হবে। ওকে, ওকে, ধরেন ন্যাশনাল, ডিগ্রি হচ্ছে এখান থেকে, আচ্ছা এখান থেকে দেন। কোন সাবজেক্টে আপনি আছেন? ফিজিক্স। তাহলে হচ্ছে হ্যাঁ, ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স, ফিল্ড অফ স্টাডি হচ্ছে ফিজিক্স, PHY ফিজিক্স। ডেট অ্যাটেন্ডেন্স শুরু করছেন কবে থেকে? 24, টু বি এক্সপেক্টেড, তাহলে 28 সাল হবে নাকি? 28। ওকে, এবার হলো ডেসক্রিপশন কি আছে? ডেসক্রিপশন হচ্ছে না। ওকে, তাহলে হচ্ছে এখানে আপনি দিয়ে দিতে পারেন, আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি। Studying in National University. Okay, I'm studying at National University in PSIS. আপাতত দিলাম, একটু পরে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে ল্যাঙ্গুয়েজ আমরা বাই ডিফল্ট হিসেবে ইংলিশ থাকে, এটা আমরা দিব হচ্ছে ফ্লুয়েন্ট, আমরা ফ্লুয়েন্ট পারি এটা। এরপর আমরা কন্টিনিউয়াসলি যাই। এরপরে আমাদের যে আছে ডেসক্রিপশন আছে, এটা দিতে হবে। সো আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত।
ওকে, যদি কোথাও এক্সট্রা গ্যাপ ট্যাপ থাকে তাহলে এটা ফিল আপ করে দিতে পারেন। ওকে, এখানে একটু বেশি গ্যাপ আছে মনে হচ্ছে। অর্ডার অফার, ওকে ওকে, এগুলোর পাশে একটা করেই দিয়ে না, যে যেমন এখানে ইমোজি দিচ্ছেন না, একটা করে ইমোজি দিতে পারেন। কিবোর্ড থেকেও শর্টকাটে দেওয়া যায়। আপনার হচ্ছে উইন্ডোজ কি আপনার সেমিকোলন চাপলে এখান থেকেও অনেকগুলো আপনি হচ্ছে ইমোজি পাবেন। সো এখান থেকে যদি দিতে চান এখান থেকেও দেওয়া যেতে পারে। যেমন হ্যাঁ হ্যাঁ, এরকম একটা এখন যদি আপনি দিতে চান, এই যে তার প্রত্যেকটা একটা টপিকস না, এখানে চাইলে আপনি এই ফরম্যাটেও দিতে পারেন আর কি। এরপরে এখান থেকে মাঝখানের এক্সট্রা স্পেসগুলো তখন সরাই ফেললেও কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে ঠিকঠাক আছে। এগুলো সিমিলার হইতে আপনি চাইলে এগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, rules unexpected, ঠিক আছে। এবার সেট ইউর রেট, মানে আপনি ঘন্টা প্রতি ঘন্টায় কত ডলার আওয়ারলি চার্জ করবেন, এটা হচ্ছে রেট। তো এখান থেকে আমরা ধরেন আপাতত $20 করে দিলাম। এরপরে আপনার ছবি আছে আপনার, হ্যাঁ এখন কোথায় আছে আপনার পিকচার? কোনটা দেবো, এটা দেবো? ঠিক আছে, অ্যাটাচ করে দেন। এই যে মাঝে মাঝে কিন্তু ছবি এরকম ইস্যু করতে পারে, হ্যাঁ এটা বলতে চাচ্ছিলাম। ওকে, বলছে ফোকাস হেয়ার ইউজিং কন্ট্রোল প্লাস ডট কি। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু মুভ টুভ করে দিয়ে দেখতে পারি কি অবস্থা। আচ্ছা, যদি এরকম হয় তাহলে হচ্ছে ওকে ক্যান্সেল করে আর অন্য একটা ছবি দিয়ে দেখা যেতে পারে। ধরেন আপনার হচ্ছে এখানে অন্যটা দিব। আচ্ছা, একটা নিলে পরে তো চেঞ্জ করা যাবে আর কি। কি যে মানে মূলত হচ্ছে এরকম টাইপের ছবি আপনার প্রেফারেবল। ওইটা আপনার একটু সেলফি টাইপের তো অ্যাঙ্গেল হয়ে গেছে, মানে ওরা আসলে কি করে আপওয়ার্ক হলো ফেস স্ক্যান করে, তার মানে আপনাকে হচ্ছে মুখোমুখি হওয়া লাগবে। তো এই টাইপের ছবি করে, কারণ হচ্ছে পরবর্তীতে আবার আপওয়ার্কের ভিডিও ভেরিফিকেশন আছে। ওরা আপনাকে দেখার জন্য ওরা আপনাকে ভিডিও কল দিবে, ভিডিও কল দিয়ে আপনার ফেসের একটা স্ক্রিনশট নেয়। তখন হচ্ছে আপনার ফেসের সাথে এই ফেসের একটা অ্যাডজাস্টমেন্ট করে দেখে, যদি না মিলে তখন কিন্তু ভেরিফিকেশন হয় না। আচ্ছা, এরপরে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে এনআইডি কার্ড অনুসারে দিবেন। হ্যাঁ, তো কত দেব বলেন? 2004 সেপ্টেম্বর 1 তারিখ, এটা ঠিক আছে। 1 মাস 2004, বা কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে ওই এনআইডি কার্ড যেটা আছে ওটাতে দিতে পারেন। বলেন, ডক্সে তো আছে না? এটা না, স্ট্রিট অ্যাড্রেস, তাহলে হাউস নং 5, এইটা হলো এখান থেকে, সিটি হলো মেহেরপুর না? আর
মেহেরপুর ঢাকা ফরিদ, সেটাই দেন মেহেরপুর, এটা দেন হচ্ছে খুলনা কেসি, খুলনা পোস্ট কোড এটা ৭৭১০০, ফোন নম্বর 0 এটা নাকি? হ্যাঁ না, তাহলে ফোন নম্বর বলেন 01 015 5 22 10 94 94 04। 04, ঠিক আছে। এবার রিভিউ করে দেখা যেতে পারে যে অ্যাট এ গ্লান্সে সব ঠিকঠাক আছে কিনা, যদি থাকে তাহলে সাবমিট করতে হবে। ইউর প্রোফাইল ইজ রেডি, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে আপওয়ার্কের এখানে ক্লিক করে প্রোফাইলে চলে যাব আর কি। প্রোফাইল এখন আমাদের এটা 100% কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে দেখেন আমাদের এখন হচ্ছে কমপ্লিট আছে কত পার্সেন্ট, 70%। তো এখানে আমাদের এখন এটাকে 100% করতে হবে। কিভাবে করব, কমপ্লিট ইওর প্রোফাইল, এই যে এই জিনিসগুলো আমাদের এখন প্রোফাইলে অ্যাড করতে হবে। এমপ্লয়মেন্ট হিস্টোরি, ওই যে যেটা অলরেডি আমরা একটা অ্যাড করছিলাম, এরকম আরো 2টা অ্যাড করতে হবে। আমি এটা দেখাচ্ছি না, এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। আর পোর্টফোলিওটা অ্যাড করা দেখাচ্ছি। পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে যাওয়ার পরে পোর্টফোলিও বলছিলাম কি যে আমাদের প্রিভিয়াস কাজের স্যাম্পল, যেটা এরকম 1-2টা বা 3-4টা স্যাম্পল আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এরপর প্রজেক্টের টাইটেল ছিল তো আপনার মনে হয় না, এটা থেকে আছে এই যে পোর্টফোলিওর হেডলাইন একটা, হ্যাঁ নিজেরই কাজ প্র্যাকটিস গুলো হচ্ছে দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের বেশি হয়ে গেছে। ইনস্টাগ্রাম এখানে তাহলে একটু ছোট করে দিই। হ্যাঁ এফপি, দেখি হয় কিনা, আইজি অ্যাডস ম্যানেজমেন্ট, এখনো 70 ক্যারেক্টার বেশি আছে। সেলস ক্যাম্পেইন, হ্যাঁ এখন আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইওর রোল, মানে আপনি হচ্ছে এই জবটাতে কি হিসাবে কাজ করছেন, আপনার রোল কি, রোল বা ভূমিকা কিছু, এটা অপশনাল আছে। তাহলে আমরা দিতে পারি যেটা কি আমাদের রোল ছিল হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, এরপরে আপনার প্রজেক্টের একটা ডেসক্রিপশন। ওকে, এই যে এখান থেকে এটা ডেসক্রিপশন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এখানে, আচ্ছা এগুলো যদি গ্রামাটিক্যালের উপরে ঠিক চাইলে ঠিক করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এবার মানে এটার সাথে আপনার কি কি স্কিল জড়িত আছে। তো এখানে যেমন হচ্ছে আপনি রিলেটিভ স্কিল দেন না কেন, আচ্ছা ঠিক আছে আমরা লিখে দিচ্ছি যে আমাদের এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, সেলস দেখে আছে কিনা, সেলস অ্যান্ড মার্কেটিং, ইসিও, ই কমার্স, ই কমার্স মার্কেটিং হতে পারে, ই কমার্স মার্কেটিং। ওকে, এই একটা থাকলে, অথবা হচ্ছে পিক্সেলের কোনো কিছু আছে নাকি, পিক্সেল সেটআপ অপটিমাইজেশন, আর একটা দেওয়া যেতে পারে, একটা স্কিল না দিলেও থাক। এবার হচ্ছে আমাদের এখান থেকে ছবি আপলোড করতে হবে আর কি। ছবি, ওকে আপনার তো এখানেই দিচ্ছেন না, এটা তো তাহলেই করতে হবে আবার। এটা কি কম্পিউটার আছে আপনার? কোথায় আছে, ডাউনলোডে? স্ক্রিনশটে আছে না, তাহলে পিকচার স্ক্রিনশট এইগুলো না, 44। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আরো যদি অ্যাড করতে চান তাহলে আরো আপনি অ্যাড করতে পারেন। এখানে কিন্তু দেখেন অনেক কিছু আছে, ইমেজ, ভিডিও, অথবা কোনো টেক্সট যদি ডেসক্রিপশন দিতে চান। টেক্সট বলতে কি, ধরেন আপনি একটা আর্টিকেল আকারে লিখতে চাচ্ছেন, তাহলে কি করবেন যে প্রথমে এখানে একটা টেক্সট দিলেন, একটা টেক্সট ব্লক নিয়ে লিখে দিলেন যে এখানে কি কাজ করছেন, তারপর এখানে কোনো লিঙ্ক বা এখানে পিডিএফ অথবা কোনো অডিও ফাইলও এখানে অ্যাড করার সুযোগ আছে। বাট আপাতত আমরা একটাই অ্যাড করলাম।
নেক্সট প্রিভিউ করে নিতে পারেন এখান থেকে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, তারপরে সেট থাম্বনেইল, অর্থাৎ এই যে এটা তো আমাদের একটা সিঙ্গেল ছবি, তাহলে এটাই থাক, কিন্তু আপনি চাইলে এরপর আলাদা একটা থাম্বনেইল ইউজ করতে পারেন। আর ইউটিউবে যেমন আমরা থাম্বনেইল দিই, এরকম থাম্বনেইল দেওয়া যায়, দরকার নেই। আমরা আপাতত এটা যেটা আছে এটাই এরা সাজেস্ট করছে, এটাই থাক এখান থেকে। এরপরে আমরা পাবলিশ, এর পোর্টফোলিও পাবলিশ, এটা রান। এখন আমরা আবার এখান থেকে চলে যাব হচ্ছে আপওয়ার্কের লোগোতে ক্লিক করেন, প্রোফাইলে ব্যাক করেন। তাহলে প্রোফাইলে ব্যাক করে আমরা দেখব যে কত 5% বাড়ছে। তাহলে আমরা এখানে আবার গিয়ে তাহলে ধরেন যে এটা যদি আরো দুইটা ইউজ করি তাহলে 85 হয়ে যাবে, আর এটা যদি ইউজ করি, এটা দুইটা ইউজ করি, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এডুকেশন তো অ্যাড করা হয়েছে। আরেকটা হচ্ছে যে ভিডিও ইন্ট্রোডাকশন আছে, আপনি যদি নিজের সম্বন্ধে কোনো ভিডিও দিতে চান, ওই যে দেখছিলাম প্রোফাইলে থাকে, এখানে দিলে আরো 10% বাড়বে। আপনি যদি কোনো সার্টিফিকেট অ্যাড করতে চান, ধরেন সার্টিফিকেশনে যাই, যে আপনি কোথাও থেকে কোনো প্রফেশনাল সার্টিফিকেট পাইছেন। এখন এখানে লিস্টেড কিছু অর্গানাইজেশন আছে, যে দেখেন, তো এইগুলো থেকে সার্টিফিকেট তো পরীক্ষা দিয়ে পাইতে হয়, অনেকগুলো আছে। তো আমরা যদি ধরেন দেখি ফেসবুকের কি কি আছে, ফেসবুকে আপাতত নাই। আমি তাহলে ধরেন এখান থেকে ডিজিটাল মার্কেটিং প্রো নামে একটা দেখতেছি। ওকে, যদিও এখান থেকে আমাদের কি সার্টিফিকেট নাই, তারপরে এমনি অ্যাড করা যায় আর কি। যে কবে আপনি ইস্যু ডেট দিলেন, যে হচ্ছে ধরেন আমরা এখান থেকে দিলাম যে হচ্ছে জুলাই 24-এর 1 তারিখে আমি পাইছি, এটা হচ্ছে 1 বছর ভ্যালিডিটি থাকবে। তাহলে এটা হচ্ছে আমি 25 করে দিই, 25-এর জুলাই, হ্যাঁ 1 বছর থাকলে তো জুলাই টু জুলাই হবে নাকি? ও জুন হবে না? ওকে, তাহলে জুনের তাহলে কত 30। আচ্ছা, এর সার্টিফিকেট আইডি অপশনাল, মানে ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটের একটা লিংক, এটাও অপশনাল, বাট আপাতত অ্যাড করলাম। এটা আসলে খুব একটা ভ্যালু অ্যাড করবে না। তবে এখানে আরেকটা জিনিস আছে, আমি যদি আরেকবার একটু প্রোফাইলে যাই, আরো 5% বাড়ছে। আমি এখান থেকে আরেকবার যদি এই যে আপনার সার্টিফিকেশনে যাই, এখানে আরেকটা কাজ করা যায়। ধরেন আপনি এখানে এগুলোর বাইরেও ধরেন আমি হচ্ছে লিখলাম সামথিং, কিছু একটা লিখলে যে বলছে লুকিং ফর সামথিং এলস, এখানে বলছে অ্যাড এ কাস্টম সার্টিফিকেট। কাস্টমকে আপনি নিজের মতো করে একটা সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, যেমন সার্টিফিকেটের নাম, প্রোভাইডার কে দিছে, যেমন আমাদের এখান থেকে আপনারা যখন সার্টিফিকেট পাবেন তাহলে দিবেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স প্রোভাইডার দিলেন, কি কি শিখছেন, ডেসক্রিপশন দিলেন, কবে ইস্যু করা হয়েছে। আর এই ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট যদি কেউ অনলাইনে ভেরিফিকেশন করতে চায়, তাহলে আমরা আপনাদেরকে একটা সার্টিফিকেটের আইডি নাম্বার দিব আর একটা ইউআরএল দিব, যেখানে ক্লিক করলে যে কেউ আমাদের ওয়েবসাইটে এসে ভেরিফিকেশন করে দেখতে পারবে যে আপনি আসলে সার্টিফিকেট পাইছেন কিনা। ওকে ওকে, তাহলে এটা গেল সার্টিফিকেশনের বিষয়। আমরা আবার একবার যাই, তাহলে এখান থেকে এমপ্লয়মেন্ট পোর্টফোলিও এডুকেশন, এটা আচ্ছা সার্টিফিকেশন গেল। এবার আছে লিঙ্কড অ্যাকাউন্ট। আমরা ওই যে ফেসবুকের পেজ সেটআপের সময় দেখছিলাম না, ফেসবুকের সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক করে দেওয়া যায়, সিমিলার কাজটা এখানেও করা যায়। লিঙ্কড অ্যাকাউন্টসে গিয়ে আপনার প্রোফাইলের ভিজিবিলিটি অবশ্যই পাবলিক থাকবে। আর এখান থেকে আপনি কি ধরনের, এটা হচ্ছে এখান থেকে করতে পারবেন সেটিং থেকে, যে কি ধরনের কাজ করবেন আমরা এটা দিব, যে আপওয়ার্কে আমরা বোথ শর্ট টার্ম এবং লং টার্ম দুই ধরনের কাজই করতে চাই। আমরা এক্সপার্ট কেমন, এক্সপার্ট অবশ্যই, ক্যাটাগরি এগুলো তো সবই আছে। এখন এখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, একটাকে বলছে কি লিঙ্কড অ্যাকাউন্ট, গিটহাব বা স্ট্যাক ওভারফ্লো, এই দুইটাই মূলত যারা ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার তাদের জন্য। তারপরেও যদি আপনি মনে করেন যে কানেক্ট করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন যে আমরা যদি গিটহাবে যাই, গিটহাব মূলত এখান থেকে বিভিন্ন কোডিং শেয়ার করা যায়। এখান থেকে যদি আমি সাইন আপ করি একটা, সেটা ম্যানুয়ালি ইমেইল দিয়ে করার, এটা নাকি মেইল ভাই আপনার? আচ্ছা, যদি আপনি করতে চান সেটাই হোক, মানে আপনি যদি করতে চান তাহলে একটা কাজ করবেন, এই গিটহাবে একটা অ্যাকাউন্ট খোলার পরে এখানে এসে ক্লিক করলে
ওই যে ফেসবুকের সাথে যেমন আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করে দিয়েছিলাম ওইভাবে কানেক্ট করা যাবে, চাইলে একটা কানেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এআই প্রেফারেন্স দেখি কি আসছে। হ্যালো, এটা দিলে এআইটা প্রেফারেন্স সাথে থাকবে। আর এখান থেকে আরেকটা করতে পারেন, এই যে স্পেশালাইজ প্রোফাইল, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম না যে আপরকে কি একটা জেনারেল প্রোফাইল আর দুইটা স্পেশাল প্রোফাইল। তাহলে একটা তো আমরা বানাচ্ছি, স্পেশালটা তো বানাইনি। যদি বানাইতে চান তাহলে যে অ্যাড স্পেশাল প্রোফাইলে ক্লিক করে আগের মতোই যা যা দিলাম ওইগুলোই আবার আসবে। এই যে আপনার এখান থেকে প্রথমে আপনি স্পেশাল প্রোফাইল হিসেবে কি বানাবেন, সিওলে গিয়ে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ধরেন আপনি স্পেশাল প্রোফাইল এসইওর উপর বানাবেন, তো দিবেন এসইও, তারপরে কন্টিনিউ যান। তারপরে হচ্ছে এই যে এসইওর কি কি সার্ভিস দিবেন, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সব তথ্যগুলো দিয়ে স্কিল দিয়ে পরের ধাপে হেডলাইন ডেসক্রিপশন দিলে আরেকটা প্রোফাইল হয়ে যাবে আর কি। আমি আপাতত এটা করতেছি না আর কি। ওকে, আপনার চাইলে এটা করে নিতে পারেন। আচ্ছা, যেখানে ছিলাম ওইখানে কোথাও কিভাবে যাবেন, এই যে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন, তারপরে চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে এখান থেকে যাবেন হচ্ছে এই যে মাই প্রোফাইল বা প্রোফাইল সেটিং এ গেলে হবে। এই যে মাই প্রোফাইল অথবা হচ্ছে সরি আমরা একটু ব্যাক যাই, এই যে প্রোফাইল সেটিং। প্রোফাইল সেটিং এ গিয়ে মাঝে মাঝে চেক করবেন, হ্যাঁ, যে এটা পাবলিক আছে কিনা। যদি পাবলিক না থাকে তাহলে আপনার প্রোফাইল কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। ওকে, আর এক্সপেরিয়েন্সটা এক্সপার্ট। ওকে, এই যে এখান থেকে আবার চাইলে এই যে এসইওটা ড্রাফট হয়ে আছে, এটা চাইলে আপনি এখান থেকে আবার নতুন করে এডিট করতে পারবেন, এডিট করে সব ঠিকঠাক করে দিতে পারবেন। দ্যাটস ইট। ওকে, তাহলে এই যেগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা তাহলে প্রোফাইলে যাই। 80%ই আছে, তাহলে আর নতুন কি আছে, সার্টিফিকেট। আরেকটা আছে কি আদার্স এক্সপিরিয়েন্স। আপনার যদি রিলেটেড কোনো আদার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। তাহলে আদার্স এক্সপিরিয়েন্সের জন্য জাস্ট একটা সাবজেক্ট আর ডেসক্রিপশন, এই দুইটা লাগে। আর ছিল না আপনার এখানে আদার্স এক্সপিরিয়েন্স? নিচে নাকি উপরে? হ্যাঁ, উপরের দিকে আছে। আদার্স এক্সপিরিয়েন্স। ওকে, হেডলাইন দিছেন? হেডলাইন আছে। ওকে, তাহলে ধরেন হচ্ছে কনভার্টেশন সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। ওকে, তাহলে একটা কাজ করেন যে হচ্ছে এটা আমরা ডিজিটাল টুলস experienced and various other essential digital tools and services। এখানে এবার হলো আপনি হচ্ছে এখান থেকে এবার যদি প্রোফাইলে যাই 85%, তাহলে আর হচ্ছে যে পোর্টফোলিও আর এমপ্লয়মেন্ট হিস্টোরি আপডেটটা অ্যাড করলেই ডান। ওখানে পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট? হ্যাঁ, কত পার্সেন্ট আগে গেল, তাহলে আমাদের 85 হয়েছে। এবং এটা হচ্ছে কমপ্লিট মাই প্রোফাইলে ক্লিক করে ওই যে ওখানে অ্যাড হবে, যেমন পোর্টফোলিও, ওই যে পোর্টফোলিও। হ্যাঁ, এগুলো হচ্ছে ধরেন আমরা যে যেগুলো বাকি আছে এগুলো যদি আমরা এখন অ্যাড করে দিই তাহলে পার্সেন্টেজ বাড়বে। চেষ্টা করবেন সবগুলোই, যেমন এখানে দেখেন লেখা আছে শো কমপ্লিটেড, মানে আমরা যেগুলো কমপ্লিট করতেছি এগুলো এখানে চলে আসতেছে। তাহলে আপনি কি করবেন, যতক্ষণ পর্যন্ত এগুলো এখান থেকে কমপ্লিট লিস্টে চলে যাবে ততক্ষণ পর্যন্ত যতগুলো অ্যাড করতে বলে ততগুলো অ্যাড করে দিন। 100% হয়ে গেলেও অ্যাড করবেন, কারণ সিম্পল এখন 85 আছে। ধরেন আমি যদি একটা পোর্টফোলিও অ্যাড করি তাহলে 90, একটা এমপ্লয়মেন্ট হিস্টরি করলে 100। তাহলে আমি নিচের এইগুলো যদি আবার নাও টাচ করি তাহলেও কিন্তু 100 হয়ে যাবে। বাট আপনারা চেষ্টা করবেন সবগুলো অ্যাড করার, তাহলে প্রোফাইলটা রিচ হবে আর কি। ওকে, দ্যাটস ইট। তাহলে আপওয়ার্ডটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের লাগবে আর কি, আপনার হচ্ছে ওই আপনার কি মোবাইলে নেট আছে? আচ্ছা, তাহলে আমরা ফাইবারটা খুলে ফেলি আর কি। এটা আগে সেভ